প্রভু আপনার ডাক শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দ্বিতীয়বার ডাক দিবেন, হে জান্নাতবাসীরা, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীগণ। জান্নাতবাসীরা আবার উত্তর দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বার আবার জান্নাতবাসীদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি জান্নাত নামক এই চিরসুখের আধার, এই জান্নাত তোমাদেরকে দিয়েছি, তাতে কি তোমরা সন্তুষ্ট আছো কিনা? আল্লাহ প্রশ্ন করবেন জান্নাতবাসীদেরকে। তখন জান্নাতবাসীরা এক বাক্যে বলে দিবেন, বলবে, আল্লাহ আপনি যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন তাতে তো অসন্তুষ্ট থাকার কোনো কারণ নাই, বরং আমরা যা চেয়েছিলাম তার চেয়ে 1000 গুণ বেশি পেয়েছি, আমরা সন্তুষ্ট, আপনার দেয়া প্রতিদানের উপরে আমরা সন্তুষ্ট। আল্লাহ তখন বলবেন, তোমরা যে নেয়ামত প্রাপ্ত ইতিপূর্বে হয়েছ তার চেয়ে যদি বেশি নেয়ামত তোমাদেরকে দেওয়া হয় তাহলে তোমরা কি আরো খুশি হবে নাকি? তখন জান্নাতবাসীরা আত্মচিৎকার দিয়ে উঠবে, আল্লাহ এর চেয়ে কি কোনো বেশি প্রতিদান আছে নাকি? এর চেয়ে বেশি কোনো আবার উপহার আছে নাকি? আল্লাহ বলবেন, আছে। সেটা হলো, আজকে আমি আল্লাহ, তোমরা যে জান্নাতবাসী, তোমাদের উপরে আমি আল্লাহ তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ আজকে তোমাদের উপরে সকলের উপরে সন্তুষ্ট। আমি জীবনে কোনো দিন চিরস্থায়ীভাবে কোনো দিন তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। আমি তোমাদের আমাল এবং তোমাদের প্রশংসার বাক্য শুনে আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তখন জান্নাতবাসীরা সকলে আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিবে। তারাও বলবে, আল্লাহ আপনার নেয়ামত প্রাপ্ত পাওয়ার পরে আমরাও আপনার উপরে আরও বেশি সন্তুষ্ট হলাম, আমরা আপনার আরও বেশি প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইয়েরা, যা পরকালে জান্নাতবাসীরা হলো সবচেয়ে বেশি সফল। যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে পরকালে, তাদের মতো সফল, তাদের মতো এমন সৌভাগ্যবান পৃথিবীতে আর কেহ নাই। ঠিক না বেঠিক? আর এই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারা যাবে ঈমান এবং আমলের সাথে। আর একটা গুণ হলো সততার গুণ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যার মধ্যে সততার গুণ আছে, নিষ্ঠার গুণ আছে, সৎ মানুষ, আগেও বলে এসেছি আবারও বলি, তার সাথে সমস্ত মানুষের সম্পর্ক থাকে সুসম্পর্ক। ঠিক না বেঠিক? সৎ মানুষের সাথে যাদের সম্পর্কটা থাকে সেই সম্পর্কটাকে সুসম্পর্ক। ঠিক না বেঠিক? অসৎ মানুষের সাথে যদিও সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা সুসম্পর্ক না, সেই সম্পর্কটা থাকে স্বার্থের সম্পর্ক। কিসের? স্বার্থের সম্পর্ক। অসৎ মানুষ মনে করেন সমাজের নেতা হয়েছে, সমাজের কিছুদিনের জন্য সে ক্ষমতার আপনার মালিক হয়েছে, তার সাথে যদি কেউ সম্পর্ক রাখে সেই সম্পর্কটা মন থেকে রাখে না। কারণ সকলে জানে লোকটা কি অসৎ, লোকটা মিথ্যাবাদী, লোকটা ছলনাময়ী, লোকটা অন্যায়কারী। তার সাথে যদিও মানুষের সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটা দিলের থাকে না, সেই সম্পর্কটা থাকে উপরে ঠোঁটের। কিসের থাকে? ঠোঁটের। কিসের থাকে বলেন? ঠোঁটের সম্পর্ক থাকে। আমি কথা বুঝতে পারতেছি আপনাদের? আমার কথা বুঝুন তো আপনারা। অসৎ মানুষের সাথে মানুষের সম্পর্ককে দিলেন না, ঠোঁটের, মুখের সম্পর্ক থাকে। ঠিক না বেঠিক? আর সৎ মানুষের সাথে যাদের সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি মুখের না বুকের? বুকের, অন্তরের। ঠিক না বেঠিক? তাহলে কুসম্পর্ক বলা হয় মুখের সম্পর্ক, আর সুসম্পর্ক বলা হয় অন্তরের সম্পর্ক। আমার কথা কি বুঝাইতে পারতেছি? সুসম্পর্ক কোন জায়গা থেকে আসে? সুসম্পর্কটা কোথা থেকে আসে? আর কুসম্পর্কটা শুধু মুখে থাকে। ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে যারা সৎ মানুষ তাদের সাথে যাদের সম্পর্ক আছে, তারা সেই সম্পর্কটা হলো সুসম্পর্ক। এমন নয় যে সৎ মানুষের পিছনে মানুষ গীবত করে, সামনে প্রশংসা করে। সৎ মানুষের যেমন সামনেও প্রশংসা করে, পিছনে প্রশংসা করে। আর অসৎ মানুষের প্রশংসা মানুষ সামনে করে, কিন্তু পিছনে গেলে সমস্ত রকমের গালাগালি করে। ঠিক না ঠিক? এই জন্য সৎ মানুষের বড় অভাব, সৎ মানুষের বড় অভাব, সত্যবাদী মানুষের বড় অভাব। সত্যবাদী মানুষ বর্তমান পৃথিবীতে নাই বিদায় পৃথিবী এমন
বিশৃঙ্খলাময়, পৃথিবী এত উত্তাল, পৃথিবী এত আপনার অরাজকতা, সহিংসতা। কারণ সৎ মানুষ যেই এরিয়ায় বসবাস করে, সৎ মানুষ যেই ভূখণ্ডে বসবাস করে, যেই দেশে বসবাস করে, সেই দেশে মারামারি হয় না। আপনারা কি আমার কথার সাথে একমত? সৎ মানুষ যেই এরিয়াতে বসবাস করে, যেই দেশে বসবাস করে, সেই দেশে মারামারি হয়। সৎ মানুষ যেই দেশে বসবাস করে, সেই দেশে দুর্নীতি হয়। সৎ মানুষ যেই দেশে বসবাস করে, সেই দেশে কোনো মানুষের জান মাল ইজ্জতের উপরে আঘাত পড়ে না। সাহাবায়ে কেরাম ছিলেন সৎ মানুষ, রসুল ছিলেন সৎ মানুষ, তার সাথে যাই সাহাবারা ছিলেন তারাও ছিলেন সৎ মানুষ। এজন্যই তো সেই জমানায় কোনো মানুষ যদি অন্যায়ভাবে নিহত হতো, রসুলের জমানায় কোনো মানুষ, ভালো করে কান লাগায় শোনেন, রসুলের জমানায় যদি কোনো মানুষ অন্যায়ভাবে নিহত হইতো, তাহলে নিহত ব্যক্তির পরিবার চূড়ান্ত পর্যায়ের তাদের প্রাপ্য বিচারটা তারা পাইত। সুবহানাল্লাহ পড়বেন না? আর ইসলামের আবির্ভাবের সেই 1450 বছর আগের ইসলাম আর বর্তমান জমানার ইসলাম, এই 1450 বছর পরে আইসা রসুলের উম্মত, সাহাবায়ে কেরামের আদর্শের ধৈর্যধারীরা, দাবিদাররা এখন বর্তমান জমানায় নিহত ব্যক্তি যারা নিহত হয়, তারা তাদের প্রাপ্য বিচার তো পায় না, বরং তাদেরকে আরো উল্টা দোষারোপ করে তাদেরকে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার হতে হয়। ঠিক না ঠিক? তাহলে কি এটা কি সৎ মানুষের কাজ নাকি অসৎ মানুষের কাজ? আমার কথা কি ক্লিয়ার? আপনারা বুঝতেছেন কথা? প্রিয় মুসলমান ভাইরা আমার, সৎ মানুষের বড় অভাব। যেই সমাজে একটা সৎ মানুষ থাকবে, সেই সমাজের মানুষও শান্তিতে থাকে। কিন্তু আমার চোখে এখন আমি সৎ মানুষ দেখি না বিদায়, এই জন্য সমাজে এমন অশান্তি, অরাজকতা। মক্কার একজন যুবক কেমন সৎ মানুষ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহর রসুলের হাদিসের ঘোষণা, যে ব্যক্তি সৎ থাকবে, অন্যায়ভাবে পয়সা কামাইব না, অন্যায়ভাবে কোনো সম্পদ অর্জন করবে না, সৎ পথে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও দিবে, আবার আখেরাতেও, দুনিয়াতেও দেয় না এমন না। জান্নাতের ফলমূলগুলো কেমন হবে এই বিষয়ে আমি গত সপ্তাহে বলেছি। তো আল্লাহ তাআলা সমস্ত রকমের নেয়ামত দেওয়ার পরে কি নাই জান্নাতে? জান্নাতে মানুষের চাহিদার বাহিরে কিছু নাই। যা চায় একটা মানুষ, যা চাইতে পারে, সমস্ত চাহিদা মাফিক, এবং তার চাহিদা যেই পরিমাণ যেখানে গিয়ে শেষ হবে, জান্নাতের নেয়ামত সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি দুনিয়াতে কতটুকু চিন্তা করবেন যে আল্লাহ আমার এই পরিমাণ দিলে আমি সন্তুষ্ট। আল্লাহ বলবেন এই পরিমাণ দিলে তুমি সন্তুষ্ট, যেখানে যেই পরিমাণের সীমারেখায় কথা তুমি বললা আমাকে, এই পরিমাণ দিলে তুমি সন্তুষ্ট, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সীমারেখা থেকে তোমাকে দেওয়া শুরু করব। জান্নাত এমন জিনিস। তো